أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। সালামুন আলাইকুম, আমি দক্ষিণ 24 পরগনা জেলার ঢোলা মাদারপাড়া থেকে সিবগাতুল্লাহ হোসেন বলছি। আমরা 12 ইমামের অনুসারী। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের লাইফস্টাইল কেমন হওয়া দরকার আর আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ হোসেন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমার প্রিয় ভাই, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা অন্য ইমামরা বলেছেন, যদি তোমরা আমাদের অনুগামী অনুসারী হও, আমাদের শিয়া হও, অর্থাৎ আমাদের ফলোয়ার্স হও, আমাদের অনুগামী অনুসারী হও, তো কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্যে সুসম্মানের কারণ হও, আমাদের জন্যে অপমানের কারণ হয় না। আমার প্রিয় ভাই, এই হাদিসটি কেউ যদি একবার বোঝে বা ভালো করে পড়ে এর অর্থকে জানে বা জানার চেষ্টা করে, তো সে বুঝতে পারবে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। ইমামরা বলেছেন, আমাদের জন্যে সুসম্মানের কারণ হও, মানে তোমরা আইডিয়াল হও, তোমাদের আলাপ আচরণ ব্যবহার
কার্যকর্মকে দেখে অন্যরা যেন আমাদের প্রশংসা করে, আমাদের গুণ গায়, যে এক জাফরি, এক আহলে বায়তের মান্যকারী, অনুগামী, অনুসারী যদি এত সুন্দর হয়ে থাকেন, তাহলে সেই আহলে বায়ত কত সুন্দর ছিলেন। আহলে বায়ত এনাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, কি সুন্দরভাবে সে কথা বলে, কি সুন্দর তার আলাপ আচরণ, কি সুন্দর তার ব্যবহার, কি সুন্দর তার কার্যকর্ম। কেউ তার মাধ্যমে আঘাত পায় না, কাউকে সে কষ্ট দেয় না, কাউকে কষ্ট দেখে সে চুপ থাকে না, কাউকে পীড়িত বা বেদনার মধ্যে দেখে সে ইগনোর করে না, নজরআন্দাজ করে না। এটা হচ্ছে আহলে বায়তের অনুগামী অনুসারীদের পরিচয়। কুনু লানা যাইনা, ইমামরা বলেছেন আমাদের অনুগামী অনুসারী, আমাদের অ্যাম্বাসেডর, আমাদের দূত, তারা যেখানে যাবে তাদেরকে দেখে শুনে লোক আমাদেরকে জানবে, চিনবে। তো ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়মিনা। আপনি বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যুগে এখন আমাদের ব্যবহার করণীয় কি, কার্যকর্ম কেমন হওয়া উচিত? তো ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, আমার কায়েমের বা আমাদের কায়েমের মানে যুগের ইমাম, শেষ ইমামের গায়বাতের যুগে কারা জান্নাতবাসী হবে, কারা ইমামের অনুগামী অনুসারী, এই হাদিসের মধ্যে তাদের পরিচয় করানো হয়েছে। তুবা লিশিয়াতিনা, আমাদের শিয়া বা আমাদের অনুগামী অনুসারীদের জন্য জান্নাত। কারা সেই অনুগামী অনুসারী? আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়মিনা, আমাদের কায়েমের গায়বাতের যুগে মানে শেষ ইমামের, ইমামে মেহদী আলাইহিস সালামের গায়বাতের যুগে যে আমাদের রস্সিকে ধরে থাকবে। আল মুতামাসসিকিনা বিহাবলিনা, আহলে বায়তের দড়িকে, কোরআন এবং আহলে বায়তকে আল্লাহর রস্সি বলা হয়েছে, সেই দড়িকে যারা ধরে থাকবে। কিভাবে? আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে, আর যারা আমাদের শত্রু তাদের থেকে বিরত থেকে, দূরে থেকে। আহলে বায়তকে যারা ভালোবাসবে, আহলে বায়তের শত্রুকে কখনো তারা ভালোবাসতে পারে না। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়মিনা আলা মুআলাতিনা ওয়াল বারা মিন আদাইনা উলাইকা মিন্না ওয়া নাহনু মিনহুম। এটাই হচ্ছে মেন অংশ যেটা বুঝতে হবে। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বলছেন, এই শিয়ারা যারা আমাদের কায়েম ইমামে মেহেদীর গায়বাতের যুগে আমাদের দামানকে ধরে থাকবে, আমাদের ভালোবাসার সঙ্গে আর আমাদের শত্রুদের সঙ্গে ঘৃণা করবে, তাদের থেকে বিরত থাকবে, আমরা যেটা বলেছি সেটাকে ফলো করবে, আমাদের শত্রুদেরকে অনুসরণ করবে না, অনুগমন করবে না। উলাইকা মিন্না, এরা আমাদের থেকে, ওয়া নাহনু মিনহুম, আর আমরা তাদের থেকে। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইনের মতো ইমামে মুসা আলাইহিস সালাম বলছেন, আমাদের শিয়ারা আমাদের থেকে আর আমরা আমাদের শিয়াদের থেকে। তার মানে কি? আমাদের শিয়াদের মাধ্যমে দুনিয়াবাসীরা, বিশ্ববাসীরা আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে যে এই শিয়া, এই আহলে বায়তের অনুগামী অনুসারী যদি এত সুন্দর হন, তাহলে তাদের ইমামরা কত সুন্দর ছিলেন, তাদের ধর্মগুরুরা কত সুন্দর ছিলেন, কত সুন্দর শিক্ষা তাদেরকে দিয়ে গেছেন। আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ সাহেব, আশা করি বুঝতে পেরেছেন। আমার নিজের তরফ থেকে কিচ্ছু বলার প্রয়োজন হয়নি, বা হয়তো প্রয়োজন নেই, যদি আমরা এই দুটি হাদিস বুঝতে পারি, যেখানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হও না। তোমরা ভালো করলে লোক আমাদেরকে ভালো বলবে, তোমরা মন্দ করলে লোক আমাদেরকে ভুল বুঝবে, আমাদের সম্পর্কে ভুল ধারণা হবে। সুতরাং এই হাদিস যদি আমরা সঠিকভাবে বুঝি, আর যেভাবে ইমামরা চেয়েছেন ওইভাবে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলি, আমাদের আলাপ আচরণ ব্যবহার যদি তেমন হয় যার মাধ্যমে লোক আহলে বায়তের প্রশংসা করবে, আমাদের সৎ ব্যবহারকে দেখে, আমাদের সুকর্মকে দেখে, আমাদের পোশাক পরিধান, হেয়ার স্টাইল, লাইফ স্টাইল, একটা একটা জিনিস যেন অন্যদের জন্য
আইডিয়াল হয়, অন্যরা যেন আমাদেরকে ফলো করে, অনুসরণ করে যে এক ভালো মুসলমানকে এমন হতে হবে, এক মুমিনকে এমন হতে হবে, কিছু না হোক এক মানুষকে, একজন ভালো মানুষকে এমন হতে হবে। আগে যদি আমরা নিজের এই পরিচয় তৈরি করতে পারি, তারপরে নিজেকে আমরা বলবো জাফরি। তাহলে আমার প্রিয় ভাই, বুঝতে পেরেছেন আমাদের লাইফ স্টাইল কেমন হতে হবে, যেটা অন্যদের জন্য আদর্শ হবে, আইডিয়াল হবে, সেটাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে, দুনিয়া আমাদেরকে সেইভাবে জানবে। আমার প্রিয় ভাই সিবগাতুল্লাহ সাহেব, আশা করি দুটো হাদিসের মাধ্যমে আমি যে পরিচয় করালাম, বা আমাদের লাইফ স্টাইল কেমন হতে হবে বা আমাদের করণীয় কি, আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মৌলানা সাবির সাহেব, আমি নদিয়া জেলা থেকে রবিউল শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, নামাজ আদায়কারীর পোশাক সম্পর্কিত শর্তাবলী কটি এবং শর্তগুলো কি কি? আপনি একটু বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রবিউল শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্য, প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, শরিয়তে নামাজের পোশাককে যেভাবে হতে হবে এ বিষয়ে তৌজিল মাসাইল, সমস্ত মারাজে কেরাম ওনাদের তৌজিল মাসাইলের মধ্যে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে সারাংশ হিসাবে অতি সংক্ষিপ্তে যতটুকু বলা সম্ভব আমি বলছি বা উল্লেখ করছি। আশা করি নামাজিরা ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে পরিশ্রম করছেন, এই যে উপাসনা করছেন, এই যে ইবাদত করছেন, যদি এই ইবাদত বিফল না যেতে দিতে চান, তো নামাজ পড়ার সময় আপনার পরিধান, আপনার পোশাক কেমন হওয়া উচিত? শরিয়ত বলছে নামাজি কে লিবাস কে লিয়ে 7 শর্তে हैं। নামাজির পোশাকের 7টি শর্ত। এই 7টি শর্তের মধ্যে 5টি শর্তে নারী পুরুষ সমতুল্য, সমান। পুরুষের জন্য শর্ত ওটাই, নারীর জন্য সেম শর্ত। 2টি স্পেশাল শর্ত পুরুষদের পোশাকের জন্য, 5টি কমন নারী পুরুষ সকলের জন্য, আর 2টি হচ্ছে পুরুষদের জন্য বিশেষ। এবারে ভালো করে মন দিয়ে শুনুন। 1 নম্বর, लिबास या जो चीज़ भी पहने हैं वाजिब मिकदार में बदन को नमाज में छुपाए। যে পোশাক পরে নামাজি নামাজ পড়ছে, নারী হোক আর পুরুষ হোক, লজ্জাস্থানকে ঢাকার জন্যে, সম্মানিত স্থানগুলোকে ঢাকার জন্যে যতটা পোশাকের প্রয়োজন, কমস কম এতটা পোশাক পরতে হবে। কমসে কম যত বেশি, যত সুন্দর পোশাক পরা যাবে তত উত্তম। নারীদের জন্য নামাজে শুধু চেহারা ছাড়া আর 2 হাত, মানে এই হাতের গোছ পর্যন্ত যেটা আমরা বলি, আর পায়ের পাতা, এছাড়া পুরো শরীরকে ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে, মনে রাখবেন। আর পুরুষদের জন্য ওইরূপ পুরো শরীর ঢেকে নামাজ পড়তে বলা হয়েছে, অতি উত্তম। তবে যদি সেটা সম্ভব না হয়, তো কমসে কম এই যে নাভির কাছ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই মধ্যস্থল স্থান, এই মাঝখানের স্থানটা যেটাকে লজ্জার স্থান বলা হয়, এটাকে ঢাকতে হবে। তা নইলে তার নামাজ হবে না। কমসে কম পোশাক, আমি বললাম যত সুন্দর পোশাক হবে তত উত্তম। পাঞ্জাবি পায়জামা পরে হোক, প্যান্ট শার্ট পরে হোক, বা ট্রাউজার টি শার্ট পরে হোক, যেভাবে হোক পুরো শরীরকে ঢেকে সুন্দরভাবে যদি পোশাক পরে নামাজ পড়তে পারে সেটা উত্তম। তবে যদি কারোর জীবনে অভাব হয় বা কোনো মজবুরিতে সে যদি পুরো পোশাক না পরতে পারে, বা তার কাছে যদি পুরো পোশাক না থাকে, তো কমসে কম নামাজে নাভি থেকে নিয়ে
হাঁটু পর্যন্ত এর মাঝখানের এই এলাকাটা ঢেকে দেবে, এতটা পোশাক তাকে পরতে হবে নামাজ পড়ার সময়। মনে রাখবেন, আজ যখন আমরা কোনো বাদশার দরবারে যাই, কোনো মন্ত্রীর সঙ্গে বা কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে, কোনো সম্মানিত ব্যক্তির সঙ্গে, কোনো বড়র সঙ্গে দেখা করতে যাই, আমরা কি ধরনের পোশাক পরে যাই? একবার ভেবে দেখুন, নিজের কাছে, নিজের বিবেকের কাছে নিজে জিজ্ঞাসা করুন। যখন আমরা কোনো বড় লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তো আমরা কত সুন্দর পোশাক পরে যাই। তার সামনে যদি আমরা গেঞ্জি জাঙ্গিয়া পরে যাই, তো সে হয়তো রাগ করবে, সে হয়তো খারাপ বলবে। তো সামান্য মানুষের সামনে যদি আমরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যাই, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, যার চেয়ে তো বড় কেউ নেই, তার সামনে আমাদেরকে কিভাবে যাওয়া উচিত ভেবে নিন। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। 1 নম্বর, পোশাক যতটা প্রয়োজন নামাজে ততটা পোশাক পরতে হবে, 1। দ্বিতীয়, ওই পোশাক পাক হতে হবে। নাপাক পোশাকে, নাজিস কাপড়ে কিন্তু নামাজ হবে না। ভালো করে এটা খেয়াল রাখবেন, পাক পবিত্র হতে হবে। নাপাক যদি নিজে হতে দেখেন বা আপনার মাধ্যমে নাপাক হয়, তো আপনি সেই পোশাকে কখনো নামাজ পড়তে পারবেন না। কিন্তু আপনি পোশাক পরেছেন, হয়তো সেটা নাপাক হয়ে গিয়েছিল, আপনি খবর রাখেন না। অজানায় যদি নাপাক কাপড়ে আপনি নামাজ পড়ে নেন, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে শুনে কেউ যদি নাপাক কাপড়ে নামাজ পড়ে, তো তার নামাজ হবে না। এবারে কাপড় কিভাবে নাপাক হবে, এ সমস্ত বিস্তারিত আলোচনা আছে। তো নাপাক কাপড়ে নামাজ হবে না, কাপড় পরিধান পাক হতে হবে। তৃতীয়, এহতিয়াত ওয়াজিব কি বিনা পর মুবাহ হোনা চাইয়ে। নামাজের পোশাক মুবাহ হতে হবে। মুবাহ মানে ওটা হালাল হতে হবে, ওটা হালাল পয়সার পোশাক যেন হয়। যে পোশাক পরে আপনি নামাজ পড়ছেন, ওটা পাক এবং হালাল পয়সা দিয়ে যেন ক্রয় করা হয়, কেনা হয়। চুরির পয়সা, হারাম পয়সা, কারো কাছ থেকে কেড়ে নেওয়া পয়সা বা অন্যের অধিকার যে পয়সার উপরে তার অনুমতি ছাড়া যদি সেই পয়সা ব্যবহার করে পোশাক কিনে সেই পোশাকে নামাজ পড়া হয়, ওই পোশাকে কিন্তু নামাজ হবে না। যেখানে মুজতাহিদগণরা বলেছেন, ওইরূপ কোনো ব্যক্তি যদি নিজের জীবনে কখনো জাকাত খুমুস দেয়নি, যেটা শরীয়তে তার উপরে ফরজ করা হয়েছে, এগুলো কিন্তু সুন্নত না। জাকাত, মালের জাকাত দেওয়া এবং খুমুস দেওয়া ওয়াজিব, ফরজ। তো কেউ যদি নিজের পোশাকের খুমুস আদায় না করে থাকে, মানে যে ব্যক্তি প্রতি বছর খুমুস বাহির করে, তার মানে তার মাল পাক। সুতরাং সেই বাকি পয়সা দিয়ে সে যদি পানাহার কেনে বা নামাজের পোশাক কেনে, তার জন্যে বৈধ, হালাল, মুবাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন ব্যক্তি না জাকাত দিয়েছে, না খুমুস দিয়েছে, না খুমুস দেয়, সে যদি বিনা খুমুসের মাল দিয়ে, বিনা খুমুস আদায় করা মাল দিয়ে পোশাক কিনে, পয়সা দিয়ে পোশাক কিনে ওই পোশাক পরে নামাজ পড়ে, তো মুফতিগণরা বলেছেন, মুজতাহিদিনরা বলেছেন, এহতিয়াতে ওয়াজিব, তার নামাজ বাতিল, তার নামাজ হবে না। কারণ ওই পোশাক বৈধ না, মুবাহ না তার জন্যে, ওই পোশাক তার জন্যে হালাল না, যে খুমুস বাহির করে না। চতুর্থ, মুর্দারকে আজ্জা সে না হো, কোনো মৃত পশু পাখির অংশ দিয়ে যেন ওই পোশাক না তৈরি করা হয়। কোনো ছাগল বা গরু, ভেড়া বা দুম্বা মারা গিয়েছে, তার পশম দিয়ে বা তার শরীরের কোনো অংশ দিয়ে ওই পোশাকটা তৈরি করা হয়েছে, ওই পোশাকে নামাজ হবে না। মনে রাখবেন, মৃত পশু পাখির অংশ দিয়ে যদি পোশাক তৈরি করা হয়, এমনকি বোটাম, এই যে বোটামগুলো অনেক অনেক সময় হাড়ের বোটাম তৈরি করা হয়, আপনারা শুনেছেন। যদি ওটা হালাল প্রাণীর না হয় আর মৃত প্রাণীর হয়, তো ওই বোটাম নামাজকে বাতিল করে দেবে। চিন্তা করুন তাহলে পোশাককে কিভাবে খেয়াল করতে হবে। মুর্দারকে আজ্জা সে বানাওয়া না হো, মানে কোনো মৃত পশু পাখির শরীরের কোনো অংশ দিয়ে যেন ওই পোশাক তৈরি করা না হয়। हैवान दरिंदा बल्कि एहतियात वाजिब की बिना पर दूसरे हराम गोश्त हैवान से भी ना हो। যে সমস্ত পশু পাখি হালাল না বা হিংস্র পশু পাখি, যেমন
বাঘের খাল, কেউ যদি বাঘের খাল দিয়ে জ্যাকেট তৈরি করে সেই জ্যাকেটে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এই 5টি জিনিস কিন্তু নারী পুরুষের মধ্যে কমন। 1 নম্বর, যতটা পোশাকের প্রয়োজন শরীরকে ঢাকার জন্যে, নারীদের পুরো শরীর এবং পুরুষদের লজ্জাস্থানকে ঢাকার জন্যে ততটা পোশাক কমস কম পরতে হবে। পোশাক পাক হতে হবে, পোশাক মুবাহ মানে বৈধ হালাল হতে হবে। আর মৃত পশু পাখির অংশ দিয়ে যেন পোশাক তৈরি না হয়, ওইরূপ হিংস্র পশু পাখি বা যে সমস্ত পশু পাখির মাংস হালাল না হারাম, তার অংশ দিয়ে যেন পোশাক তৈরি না হয়, সে পোশাকে নামাজ হবে না। এই 5টি জিনিস নারী পুরুষের জন্য কমন। 2টো জিনিস পুরুষদের জন্য বলা হয়েছে, ওই 2টো জিনিস নারীদের জন্য বৈধ হালাল। নারীরা যদি ওই ধরনের পোশাক পরে নামাজ পড়ে, নারীদের নামাজ হবে, কিন্তু পুরুষরা ওই ধরনের পোশাক পরে নামাজ পড়লে তাদের নামাজ হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জারদোজি, মানে সোনার সুতো দিয়ে কাজ করা পোশাক। সোনা পরা পুরুষদের জন্য হারাম, আপনারা জানেন শরিয়াতে। তো সোনার সুতো দিয়ে, সোনার তার দিয়ে যদি কোনো পোশাকে কোনো কাজ করা হয়, পোশাককে ডিজাইন করা হয়, সুন্দর করা হয়, সাজানো হয়, বিভিন্ন ধনী ব্যক্তিরা যে ধরনের পোশাক ব্যবহার করে আপনারা জানেন, তো সোনার কাজ যদি পোশাকে থাকে তো সেই পোশাকে পুরুষের নামাজ হবে না। তবে নারীদের জন্যে মানা না, নারীরা এমন পোশাকে নামাজ পড়তে পারে, কেননা সোনা পরা, স্বর্ণ পরিধান নারীদের জন্য বৈধ। দ্বিতীয়, अगर नमाज गुजार मर्द है तो उसका लिबास खालिस रेशम का नहीं होना चाहिए। नमाज पढ़ने वाला, नमाज गुजार যদি পুরুষ হয় তো রেশমি কাপড়, মানে সিল্কের, পিওর সিল্ক যাকে বলা হয়, রেশমি কাপড়ে তার নামাজ হবে না। মনে রাখবেন, রেশমি কাপড়ে, পিওর সিল্কের কাপড়ে নারীদের নামাজ হবে, কিন্তু পুরুষদের পোশাক মানে পিওর সিল্কের পোশাক পরে নামাজ পড়া পুরুষদের জন্য অবৈধ বা পুরুষের জন্য জায়েজ না। তো এই যে 7টি শর্ত বললাম, আশা করি আপনারা এগুলোকে স্মরণে রাখবেন। আশা করি এই 7টি শর্তের মধ্যে কোনো একটার মধ্যে যদি ত্রুটি থাকে তো নামাজির নামাজ হবে না। সুতরাং নামাজ পড়ার আগে একবার এগুলো ভেবে নেবেন। আমার প্রিয় ভাই রবিউল সাহেব, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনি সুন্দর বিষয়ে প্রশ্ন করেছিলেন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম, আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে বলছি। সূরায়ে নাহল আয়াত নম্বর 43-এ জ্ঞানীদের কথা বলা হয়েছে। আসলেতে জ্ঞানী কারা বা কাকে বোঝানো হয়েছে? ওইরূপ সূরায়ে আম্বিয়া আয়াত নম্বর 7 যারা স্মরণে রাখে, এখানেও কার কথা বোঝানো হয়েছে মাওলানা সাহেব বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শাহানুর আলী সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরা নাহলের আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া আয়াত নম্বর 7 এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। সেম আয়াত, কিন্তু উভয় জায়গায় সেম শব্দ ব্যবহার হয়েছে। আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে আমার নবী, আপনার আগে যাদেরকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল বা নবী করে পাঠানো হয়েছিল তারা সবাই পুরুষ ছিল, কোনো নারীকে নবী করা হয়নি, মনে রাখবেন। আর আল্লাহ বলছে আমি তাদেরকে ওয়াহি করতাম, অর্থাৎ নবীরা আল্লাহর ওয়াহির ওপরে হেদায়েত করতেন। আল্লাহ যেভাবে তাদেরকে বলতেন সেইভাবে তারা হেদায়েত করতেন। সুতরাং আপনি আপনার উম্মতকে বলে দিন। এবারে এখানে আয়াতের মধ্যে যে অংশটি গুপ্ত সেটা হচ্ছে, আই নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেমন অন্য নবীর উম্মতরা তারা যা কিছু জানতো না নিজের নবীর কাছে জিজ্ঞাসা করত। নিজের নবীর
খলিফা বা প্রতিনিধির কাছে জিজ্ঞাসা করত, বা নবীরা যাদেরকে শিক্ষা দিয়ে অন্যদেরকে শেখানোর দায়িত্ব দিয়েছিলেন, সাধারণ মানুষ তাদের কাছে জিজ্ঞাসা করত, তাদের কাছ থেকে শিক্ষা লাভ করত। ওইরূপ আপনি আপনার উম্মাতকে বলে দিন। উভয় আয়াতে যে জিনিসটি গুপ্ত এবং নবী যার ব্যাখ্যা করেছিলেন, বা নবী যেটা নিজের উম্মাতকে, নিজের সাহাবাদেরকে বলেছিলেন, ফাসলু আহলে যিকরে ইন কুনতুম লা তালামুন, তোমরা আহলে যিকরের কাছে, জ্ঞানীদের কাছে, যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছেন, হেদায়েত করতে এসেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলে যিকরে ইন কুনতুম লা তালামুন, তোমরা যা জানো না তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সূরা বাকারা আয়াত নম্বর 151 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের মাঝখানে একজন ব্যক্তিকে পাঠিয়েছি রসুল বানিয়ে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে আমার আয়াত পড়ে তোমাদেরকে শোনায়, ওই যাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুম আল কিতাবা, সে তোমাদের নফসকে পবিত্র করে, তোমাদেরকে কিতাবের তালিম দেয়, ওয়া হিকমাতের তালিম দেয়, ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর সেই সমস্ত জিনিসের তালিম দেয়, শিক্ষা দেয় যেটা তোমরা জানো না। তো আমার প্রিয় ভাই শাহানুর আলী সাহেব, এই আয়াতের পরিপ্রেক্ষে যেটা নবী ব্যাখ্যা করেছেন বা বলেছেন, তোমরা যা কিছু জানো না আমার কাছে জিজ্ঞাসা করো, এবং আমার আহলে বায়তের কাছে, যারা আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছে। আফামাই ইয়াহদি ইলাল হাক্কে আহাক্কা ইত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা ইহুদা, তারা বেশি অধিকার রাখে ইত্তেবা করার, অনুসরণ করার, যারা আল্লাহর তরফ থেকে হেদায়েত নিয়ে এসেছে, হেদায়েত দিতে এসেছে, তারা অনুসরণ করার, ইতাত করার, ইত্তেবা করার, তাদেরকে ফলো করার অধিকার বেশি, না যারা হেদায়েত পায়নি, যতক্ষণ না তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে তারা? তো বুদ্ধিজীবীরা কি বলবে? যারা হেদায়েত নিয়ে এসেছে, আল্লাহর তরফ থেকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, তারা অধিকার রাখে, তাদেরকে ফলো করতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের ইত্তেবা করতে হবে। তো কোরআন বলছে, হাদিস বলছে, নবী এবং নবীর আহলে বায়ত এনারা আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন, জ্ঞান নিয়ে এসেছিলেন। ইতিহাসে কোথাও কোনো ইমামের সম্পর্কে আপনারা পাবেন না, যেমন নবীর সম্পর্কে কোথাও আপনারা লেখা পাবেন না যে নবী কারোর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন, কোনো শিক্ষকের কাছে গিয়ে জ্ঞান লাভ করেছিলেন, বা মাওলা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত এনাদের জীবনী ইতিহাসে ভরা। হিস্ট্রি তুলে দেখুন, হযরত আলী থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত, ইমামে মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত কারোর সম্পর্কে পাবেন না এনারা কখনো কারোর থেকে শিক্ষা লাভ করেছিলেন, কারোর শিষ্য হয়ে, ছাত্র হয়ে শিক্ষা লাভ করেছিলেন। এনারা সবাই আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিতাবে বলেছেন, একবার কোরআন তুলে দেখুন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলছিল, ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, যারা কুফর করছে বা কুফরের মধ্যে আছে তারা বলে আপনি রসুল না। কোরআনের আয়াত পড়ছি, সূরা রাদের শেষ আয়াত তুলে দেখুন, ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, কাফিররা বলে আপনি রসুল নন। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, এ আমার নবী আপনি বলে দিন, আপনার রিসালাতের সাক্ষীর জন্য আমার প্রতিপালক, আমার আল্লাহ যে আমাকে পাঠিয়েছে হেদায়েত দেওয়ার জন্য, সেই আল্লাহ যথেষ্ট, আর ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে। এখানে সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন, ওই ব্যক্তি যার কাছে পুরো কিতাবের ইলম ছিল তিনি ছিলেন মাওলা আলী। পবিত্র কাবা ঘরে জন্মের মাত্র 3 দিন পরে নবীর হাতে কোরআনের তেলাওয়াত করে, সবুরের তেলাওয়াত করে, তওরাত ও ইনজিলের তেলাওয়াত করে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছিলেন, আশ্চর্য করে দিয়েছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম আসমানি কিতাবের তেলাওয়াত করেছিলেন মাত্র 3 দিনের বয়সে।
ওই ব্যক্তি যার কাছে পুরো কিতাবের ইলম ছিল, মাওলা আলী এবং ওনার পরে ওনার মাসুম সন্তানরা। তাই এই সমস্ত আয়াত বলছে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন যে বলছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না আহলে যিকরের কাছে জিজ্ঞাসা করো। এই আহলে যিকর হচ্ছে নবী এবং নবীর আহলে বাইত প্রধান রূপে। মনে রাখবেন, নবী এবং নবীর আহলে বাইত যাদেরকে আমরা 12 ইমাম বা চেহারদা মাসুমিন আলাইহিস সালাম বলি, 12 ইমাম বা 14 মাসুম, এনারাই হচ্ছেন আহলে যিকর। এবারে এনাদের পরে এই সম্মান কাদেরকে দান করা হয়েছে? নবীর ভাষায়, নবীর আহলে বাইতের ভাষায় যেটা আমরা পেয়েছি, আম্মাল হাওয়াদিস ফারজিউ ইলা রুআত আহাদিসিনা, যুগের ইমাম গায়বাত থেকে আমাদেরকে আদেশ করেছেন, বা গায়বাতে যাওয়ার সময় উনি নিজের শিয়াদের জন্য এই পয়গাম দিয়েছিলেন, আমার অদৃশ্যকালীন যুগে যখন তোমরা সরাসরি আমার কাছে পৌঁছাতে পারবে না নিজের প্রশ্ন নিয়ে বা জিজ্ঞাসা করার জন্যে, আমি আহলে যিকর, তো যদি সরাসরি আমার কাছে না পৌঁছাতে পারো, এটা আল্লাহ রব্বুল আলামিনের গোপন রাজ, আমি কিছুদিনের জন্য তোমাদের থেকে দূরে চলে যাব। এই সময় তোমাদের কর্তব্য বা দায়িত্ব কি? যদি কোনো সমস্যা আসে, নতুন মাসাইল আসে, ফারজু ইলা রুআতে আহাদিসিনা, তো আমাদের হাদিসের যারা রাবি হবে তাদের কাছে জিজ্ঞাসা করবে, তাদের কাছে রুজু করবে। মনে রাখবেন, এই হচ্ছে নবীর আদেশ, আহলে বাইতের আদেশ। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, যুগের ইমামের পিতা, উনি বলেছিলেন, মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসিহি হাফিযান লিদীনি মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলাহ ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু। ফুকাহা যারা শরীয়তের সংবিধান বয়ান করেন, ফতোয়া দেন, এদের মধ্যে কাদেরকে অনুসরণ করবেন, কাদের তাকলিদ করবেন, কাদের কাছে জিজ্ঞাসা করবেন, কাদের কথা মানবেন? মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসিহি, ফকিহদের মধ্যে যারা নিজের নফসের রক্ষা করছে, অর্থাৎ সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, পাপ থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে, নিজের নফসের হেফাজত করেছে। মান কানা মিনাল ফুকাহায়ে সাইলান লিনাফসিহি হাফিযান লিদীনি, নিজের দ্বীনের হেফাজত করেছে, মানে দ্বীনের উপরে পরিপূর্ণভাবে যারা আমাল করেছে বা আমাল করছে। হাফিযান লিদীনি মুখালিফান আলা হাওয়া, নিজের ইচ্ছার বিরোধিতা করছে, মন চাচ্ছে কোনো কাজ করার, কিন্তু শরীয়ত তার অনুমতি দিচ্ছে না, অনুমতি দেয়নি, সেটা কখনো করবে না। তারা আল্লাহ ও রসুলের ইতাআত করবে। মুখালিফান আলা হাওয়া মুতিআন লিআমরি মাওলাহ, নিজের মাওলা মানে আল্লাহ ও রসুল ও আহলে বাইতের কথা মতো তারা জীবনযাপন করে, আল্লাহ ও রসুল ও আহলে বাইতের হুকুম বিরোধিতা কখনো করে না। ফালিল আওয়ামি আন ইউকাল্লিদুহু, আওয়ামের দায়িত্ব, সাধারণ মানুষের দায়িত্ব কি? এদের তাকলিদ করবে, এদের কাছে জিজ্ঞাসা করবে। তো বর্তমান যুগে আহলে যিকর হচ্ছে আমাদের মুফতিগণ, আমাদের মুজতাহিদিন, জানাদের দিকে আমাদেরকে রুজু করতে বলা হয়েছে। তবে এই মুজতাহিদ কিন্তু সবাই না, যেটা ইমামে হাসান আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাযালিক, এই যে শর্তগুলো বললাম, যাদের কাছে জিজ্ঞাসা করতে হবে, যাদের কাছে প্রশ্ন রাখতে হবে, যাদের দিকে রুজু করতে হবে, সবাই কিন্তু সেই ধরনের জ্ঞানী হবে না। সবার কাছে জিজ্ঞাসা করো না। ওয়ালা ইয়াকুনু কাযালিক ইল্লা বা'দু উলামায়ে শিয়াতিনা, হ্যাঁ, কিছু আমাদের শিয়া ওলামারা এমন হবে যাদের মধ্যে এই কোয়ালিটি, এই গুণ, এই জ্ঞান থাকবে, তাদের কাছে জিজ্ঞাসা করো। তো আমার প্রিয় ভাই, ফাসালু আহলে যিকরের বর্তমান যাদেরকে উদাহরণস্বরূপ আমাদের সামনে রাখা হয়েছে, এনারা হচ্ছেন আমাদের মুজতাহিদিনগণ, মারাজায়ে তাকলিদ, যারা পুরো কোরআনের একটি একটি আয়াতের খবর রাখেন, একটি একটি আয়াতের ব্যাখ্যা জানেন, ব্যাকগ্রাউন্ড জানেন, কোন আয়াত কোথায় কোন পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল, ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইতের হাদিস কমসে কম 70,000 হাদিসের ওপরে তারা নজর রাখে, কমসে কম। এদের কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। এই ধরনের জ্ঞানী ব্যক্তিরা আমাদের সমাজে কতজন? আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليك يا أبا عبد الله.